This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, মৃত 6। থানার পাশেই হোটেলে ভোররাতে আগুন লাগে। আগুনে পুড়ে জখম আরও বেশ কয়েকজন। শ্রাবণ মাসের শেষ সোমবার হওয়ায় হোটেলে পুণ্যার্থীদের ভিড় ছিল। ভোররাতে হোটেলের আবাসিকরা ঘুমোচ্ছিলেন। আচমকাই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। অসুস্থরা রামপুরহাট মেডিকেলে ভর্তি। শর্ট সার্কিট থেকে আগুন বলেই প্রাথমিক অনুমান। 6 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন রাজ্যের দমকল প্রতিমন্ত্রী। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো হিমাদ্রির সঙ্গে। হিমাদ্রি, যে প্রশ্নটা বারবার উঠছে, শ্রাবণ মাসের শেষ সোমবার পুণ্যার্থীদের ভিড়ে তারাপীঠের এই হোটেলগুলি ঠাসা থাকে এই সময়, সেখানে এত বড় একটা বিপর্যয় ঘটে গেল, 6 জনের মৃত্যু হলো। এখনো পর্যন্ত কার দোষে, কার গাফিলতিতে, কিভাবে এত বড় একটা বিপর্যয় ঘটলো? পুলিশ সূত্রে, দমকল সূত্রে কি খবর? একেবারে যে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে মৃত্যু হয়েছে বা আগুন ধরেছে এটা বলা হচ্ছে প্রাথমিকভাবে, কিন্তু সেই ইলেকট্রিক শর্ট সার্কিট হলো কিভাবে সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দমকল বাহিনী এবং পুলিশ যৌথভাবে, যে এই যে হোটেল, এই হোটেলে যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় কোথায় গলদ ছিল যার কারণে 6 জনের মৃত্যু হলো, এতজন আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই যে দায়ভার, সেই দায়ভার নেবে কে? কার দায়ভারের জন্য এই যে ঘটনা ঘটলো, এই পুরো বিষয় তদন্ত করতে শুরু করেছে কিন্তু ইতিমধ্যেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, বীরভূম জেলা পুলিশের আধিকারিকরা, পুলিশ সুপার, তারা কিন্তু প্রত্যেকেই এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে পৌঁছানোর জন্য রওনা দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো পদস্থ আধিকারিকরা তারাও এখানে এসে পৌঁছাবেন। এরপর কিন্তু পুরো বিষয়টা সামনে আসবে যে ঠিক কি কারণে এই যে বিষয় অগ্নিসংযোগের ঘটনা ঘটলো। তারাপীঠে যে হোটেলগুলি রয়েছে, সেই সমস্ত হোটেলের যে অগ্নিসংযোগ ব্যবস্থা, অগ্নি নির্বাপক যে ব্যবস্থা, পাশাপাশি হোটেলের যে পরিকাঠামো, হোটেলের যে মানদণ্ড, সমস্ত কিছু খতিয়ে দেখার কাজ শুরু করা হবে আর কিছুক্ষণের মধ্যে, এমনটা কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। কারণ শুধু এই হোটেল নয়, শ্রাবণ মাসের এই শেষ সোমবার এবং মা তারার ভক্তরা কিন্তু তার সারা বছর মা তারার কাছে আসে এবং সে কারণেই এই যে কয়েকশো হোটেল তারাপীঠের ওপর গজিয়ে উঠেছে, সেই প্রত্যেকটি হোটেলে যে পরিকাঠামোগত ব্যবস্থা, সেটা কিন্তু খতিয়ে দেখার কাজ শুরু হবে খুব দ্রুত, এটা কিন্তু আমরা জানতে পারছি। কারণ এই হোটেলগুলির বেশিরভাগই কিন্তু বিভিন্ন সময় অভিযোগ উঠে তাদের পরিকাঠামো ঠিক নেই, তাদের যে নির্দিষ্ট দূরত্বের মধ্যে হোটেল বানাতে হয় সেটা বানানো হয় না। যে এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখার কাজ শুরু করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং পরবর্তী ক্ষেত্রে এই হোটেলের ক্ষেত্রে বিশেষ করে কি রিপোর্ট উঠে আসে, কি জন্য 6 জনের মৃত্যু হলো, এতজনকে আহত হতে হলো, এই যে শ্রাবণ মাসের শেষ সোমবার এত পুণ্যার্থীর ভিড়, তাদের মনে যে আতঙ্ক তৈরি হয়ে গেল, এই সমস্ত দায়ভার নেবে কে, এই বিষয় কিন্তু পূর্ণাঙ্গ রিপোর্টের পরই বোঝা যাবে, পরিষ্কার হবে। অনেক ধন্যবাদ হিমাদ্রি। সুমন, তারাপীঠ থানা থেকে ঢিলছড়ার দূরত্বে এই হোটেল, শ্রাবণ মাসের শেষ সোমবার হওয়ায় ভিড়ে ঠাসা ছিল। প্রশ্ন উঠছে, এত বড় হোটেলে এতগুলো মানুষ রয়েছেন, সেক্ষেত্রে অগ্নি সুরক্ষা বিধি কি ঠিকভাবে পালন করা হয়েছিল? প্রশ্ন উঠছে, এমার্জেন্সি এক্সিট বা ফায়ার এক্সটিংগুইশার যেগুলো একটা হোটেলে থাকা বাধ্যতামূলক, সেগুলো কি যথাস্থানে ব্যবহারযোগ্য অবস্থায় ছিল? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তখনই পাওয়া যাবে যখন ফায়ার একটা ডিটেইল সাবমিট করবে। আজকে দমকলের তরফ থেকে সেই রিপোর্ট মন্ত্রীর কাছে জমা করা হবে। তো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, দেখো, এই যে ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা হোটেলগুলো, একটা পুণ্য স্থানকে কেন্দ্র করে, তুমি তারাপীঠ বলো বা যে কোন দর্শনীয় স্থানের ক্ষেত্রেই একই ছবি আমরা দেখতে পাবো। সেখানে কিন্তু প্রপার ফায়ার সেফটি অডিট এবং প্রপার ফায়ার সেফটি যে প্রকিউরমেন্ট, সেটা কিন্তু থাকছে না। এই যে ইভ্যাকুয়েশন প্ল্যান, যখন আগুন লাগবে তখন কোন দিক দিয়ে বেরিয়ে যাওয়া হবে, হোটেলে কেউ গেলে আগে তাকে সেটা ব্রিফ করতে হয়, বুঝিয়ে বলতে হয়। এইখানে যারা আটকে পড়েছিলেন মাঝরাতে, যেখানে আগুন লেগেছে ভোর রাতে, তারা বাথরুম দিয়ে বেরোনোর চেষ্টা করেছেন, ঘরে একটা জানলা পর্যন্ত নেই। প্রথমেই কিন্তু ফায়ার সেফটি ক্ষেত্রে একটা বিগ রেড সিগন্যাল, ফলে কিন্তু ফায়ার সেফটি অডিটে এটা ক্লিয়ারেন্স পাওয়ারই কথা নয়। এরকম একাধিক গাফিলতি থাকতে পারে। মন্ত্রী তিনি নিজেই যাচ্ছেন সরজমিনে, তিনি গিয়ে খতিয়ে দেখবেন। এবং কোথাও কিন্তু ব্যবসা করার নামে কিন্তু মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এই দর্শনীয় স্থানগুলোতে, সেটাও কিন্তু তাদের তদন্তের আওতায় আসবে। সুমন, শ্রাবণ মাসের শেষ সোমবার হওয়ায় তারাপীঠের অন্যান্য হোটেলগুলোতেও এখন ভিড়ে ঠাসা। প্রশ্ন হচ্ছে, সেই হোটেলগুলোতেও কি নজরদারি চালাবে প্রশাসন? কারণ সেইগুলোতেও অগ্নিবিধি মানা হচ্ছে কিনা, সেখানেও সুরক্ষা বিধি উপযুক্তভাবে পালন করা হচ্ছে কিনা,
সেটা কি প্রশাসন এবার দেখবে এত বড় বিপর্যয়ের পর? দেখুন, একেবারে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই প্রাথমিক ধারণা হয়েছে যে ওই চত্বরে থাকা সবকটা হোটেলেই কিন্তু একটা ফায়ার সেফটি অডিট হবে। শুধু সেই ওই চত্বর নয়, এরকম পুণ্যস্থান, দর্শনীয় স্থান, ব্যস্ত জায়গা যেখানে কিন্তু এরকম ব্যাঙের ছাতার মতন হোটেল গজিয়ে উঠেছে, সেই সব জায়গায় কিন্তু এই ধরনের ফায়ার সেফটি অডিট হবে। একবার ঘটনাক্রমটা তোমাকে বলি, যে হোটেলের আগুন লেগে যায় তখন কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় মূলত শ্বাসকষ্ট থেকে অনেকের মৃত্যু হয়েছে। তারাপীঠ থানা থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে পুকুরের ধারে রয়েছে এই হোটেল, যার নাম বিদেশী। 5 তলা ওই ভবনের নিচে প্রথম কিন্তু আগুন লাগে এবং যখন আগুন লাগে তখন হোটেলের আবাসিকরা অধিকাংশই ঘুমোচ্ছিলেন। ফলে ঘুমের মধ্যে তারা আগুনের আভাস পেয়ে তখন কিন্তু হুড়োহুড়ি লেগে যায় এবং তারপর তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কোনো ইভাকুয়েশন প্ল্যান যেটা থাকা উচিত, একটা প্যাসেজ থাকবে, এমার্জেন্সি এক্সিট থাকবে, সেগুলো কিন্তু তারা তখন খুঁজে পাননি। অর্থাৎ তাদেরকে সে বিষয়ে কোনো ধারণা দেওয়া ছিল না। তখন তারা বাথরুম দিয়ে বেরোনোর চেষ্টা করেন এবং দমকল কর্মীরা এসে কোনো মতে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনেন। এবং শ্রাবণ মাসের শেষ সোমবার পুণ্য দিন, পুণ্য পুজো দেওয়ার জন্য তারা সেখানে পৌঁছেছিলেন এবং সেখানে গিয়ে তারা কিন্তু এই পরিস্থিতির সম্মুখীন হন। এইভাবে এই যে হোটেলগুলো, যেগুলো শুধুমাত্র তারাপীঠে নয়, তুমি অন্যান্য দর্শনীয় পুণ্যস্থানেও এই আশেপাশে গজিয়ে উঠতে দেখবে। ব্যবসার জন্য, টাকার জন্য মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সমান এগুলো। সেই জায়গায় কিন্তু ফায়ারের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু ডিটেল রিপোর্ট জমা পড়বে এই ঘটনার এবং অন্যান্য যে হোটেলগুলো রয়েছে তাতে যাতে ফায়ার সেফটি অডিট করা যায় তার জন্য কিন্তু প্রাথমিক ভাবনা চিন্তা চলছে। ধন্যবাদ সুমন।